রান্না করার সময় পটলের সবজি কখনো আপনারা গ্যাসের সিলিন্ডারের ওপর রেখেছেন? অবশ্যই রাখুন, গ্যাসের খরচ দেখবেন অর্ধেক কমে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। চলুন আজকের অসাধারণ টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যখন এই ধরনের ভাজা বাদাম নিয়ে আসি, খোসা সমেত বাদাম, অনেক সময় দেখবেন এই ধরনের ভাজা বাদামের খোসা ছাড়াতে কিন্তু আমাদের না অনেকটা সময় লেগে যায়। তাই বাচ্চাদেরকেও দিলে আপনারা এই যে এই ধরনের রান্নাঘরে সাঁড়াশি থাকে, সাঁড়াশি দিয়ে হালকা করে একটু চাপ দিন। কোনো রকম বাদামটা আপনাদের শক্তি, প্রেশারের কোনো কিছুর প্রয়োজন কিন্তু পড়বে না। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি খোসা ছাড়ান দেখবেন সময়ও কম লাগবে। বাচ্চাদের হাতে দিলে বাচ্চারা মুখেও দেবে না, কারণ বাদামের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মাটি থাকে। তাই এই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যখন আমরা কোনো স্টিলের নতুন বাসন কিনে নিয়ে আসি, দেখবেন যে বাসনই কিনে নিয়ে আসি না কেন সেই বাসনে স্টিকার লাগানো থাকে, আর সহজে সেই স্টিকারটা কিন্তু খোলা যায় না। তাই বাসনটাকে হালকা একটু গরম করে নিন। গ্যাসের ওপর কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন আপনাদের যে বাসনটার মধ্যে স্টিকার রয়েছে সেই বাসনটা সুন্দরভাবে গরম হয়ে যাবে। কয়েক সেকেন্ড চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু টানলেই খুব সহজে স্টিকারটা উঠে আসবে, আর কোনো রকম অসুবিধাই হবে না। দেখুন কোনো রকম আঠার দাগও কিন্তু থাকবে না। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে অবশ্যই উপকার পাবেন। পেন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। পেনের যে ঢাকনাটা থাকে, অনেক সময় কি করি সেই পেনের ঢাকনাটাকে আমরা ফেলে দিই। পেনের ঢাকনা ভুল করেও ফেলবেন না, পেনের কালি শেষ হয়ে গেলে। পেনের ঢাকনাটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এতে আমাদের টাকাটাও বাঁচবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে পেনের ঢাকনায় আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দেয়। অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ জামা কাপড় কেচে দিই, হয়তো আমাদের বাড়িতে এক্সট্রা কোনো ক্লিপ থাকে না। এক্সট্রা ক্লিপ না থাকলে দড়িতে জামা কাপড়গুলো মেললে দেখবেন হাওয়ার কারণে সেই জামা কাপড়গুলো কিন্তু নড়াচড়া করে, এমনকি পড়ে যায়। আর জামা কাপড়গুলো পড়ে গেলে জামা কাপড়ের মধ্যে আবার নোংরা লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে পেনের ঢাকনাগুলো থাকে, পেনের ঢাকনাগুলোই আমরা ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারি জামা কাপড়ের ওপরে দিয়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের জল পরিষ্কার করার ওয়াইপার থাকে না, অনেক সময় দেখবেন কি হয় ওয়াইপারটা না ঢেলা হয়ে যায়। আমরা ওয়াইপার দিয়ে কোনো কাজ করতে গেলে বারবার ওয়াইপারটা খুলে যায়, আমাদের কাজেও অনেকটা সময় লাগে, বিরক্তও বোধ হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের মাস্ক থাকে, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাস্ক থাকে। এখানে আমি একটি পুরনো মাস্ক নিয়ে নিয়েছি। পুরনো আপনারা এই ধরনের কোনো মাস্ক নিয়ে নেবেন। তারপর কি করবেন, ওয়াইপারের যে লাঠিটা আছে, ওয়াইপারের লাঠিটার মধ্যে আপনারা মাস্কটাকে খুব ভালো করে এইভাবে পরিয়ে নিন। তারপর ওয়াইপারের লাঠিটা আটকান। দেখবেন ওয়াইপারের যে লাঠিটা ঢেলা হয়ে গেছিলো সেই লাঠিটা কত সুন্দর টাইট হয়ে যাবে, কাজ করতে গেলে আর বারবার খুলে যাবে না, আর আপনারাও বিরক্তবোধ হবেন না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। সেলুটেপ আমরা নানা কাজে কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন সেলুটেপটা যেটা আমরা ব্যবহার করি, সমস্যাটা কি হয়, সেলুটেপের মাথা খুঁজে পাওয়া যায় না। আর তাড়াহুড়োর সময় বিরক্তর মধ্যে পড়ি, সেকেন্ডও সময় লাগবে না, সেলুটেপের মাথা আপনারা খুঁজে পাবেন। এর জন্য কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই সেফটি পিন থাকে। একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন দিয়ে এইভাবে হালকা করে একটুখানি টান দিলেই দেখবেন সেলুটেপের যেখানে মাথা, সেফটি পিনটা আটকে যাবে। এর মাধ্যমে সহজেই আপনারা বুঝে যাবেন যে সেলুটেপের মাথাটা কোথায় রয়েছে। সেলুটেপের মাথার মধ্যে একটি সেফটি পিন আপনারা লাগিয়ে রাখুন। সেলুটেপের মাথা খোঁজার কোনো প্রয়োজন পড়বে না, সেকেন্ডের মধ্যেই সেলুটেপের মাথা কিন্তু আপনারা সহজেই খুঁজে পাবেন। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে বেলন চাকি থাকে না, তাই বেলন চাকি দিয়ে রুটি আমরা বেলতে পারি না। তা হাতের কাছে যদি বেলন চাকি না থাকে কোনো রকম সমস্যার পড়তে হবে না। থালা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা একটি থালা নিয়ে নিন, রুটি তৈরি করা লেচি শুকনো আটা ছড়িয়ে নিন। তারপর যদি আপনারা আরেকটি থালা দিয়ে হালকা করে চাপ দেন, দেখবেন বেলন চাকি ছাড়াই আপনারা সহজেই পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন। বেলন চাকির প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেল। আমি বলছি না সব সময় এইভাবে রুটি করার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসগুলি যদি ট্রাই করেন দেখবেন আপনাদের যে কাজগুলো আছে সেটা কতটা সহজ হয়ে যাচ্ছে। এই দেখুন আটাটা নরম করে মেখেছিলাম আর একটু হালকা করে চাপ দিয়েছি, কত সুন্দর রুটি এখানে আমার তৈরি হয়ে গেল বেলন চাকি ছাড়াই। আপনারা কখনো এইভাবে ছাঁকনি বা গ্রেটার, হ্যান্ড হুইস্কি এগুলো এখানে সেখানে রেখে দিলে দেখবেন খুঁজে পাওয়া যায় না, রান্নাঘরটাও অগোছালো মনে হয়, এলোমেলো মনে হয়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সরু রাবার ব্যান্ড থাকে, গ্রেটার হোক, হ্যান্ড হুইস্কি হোক, চা ছাঁকনি হোক, প্রত্যেকটার মধ্যেই
আপনারা এইভাবে একটি একটি করে গার্ডার লাগিয়ে নিন। এতে আমাদের সুবিধা কি হবে, রান্নাঘর গোছানো থাকবে। রান্নাঘর যতই ছোট হোক না কেন, জিনিস খুঁজতে হবে না, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। সবগুলো গার্ডার আমি এইভাবে ধরে নিচ্ছি। তারপর কি করব, আমাদের রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে সেখানে আমরা এটাকে এইভাবে ঝুলিয়ে রাখবো। এতে দেখবেন প্রত্যেকটা যে ছাঁকনি, চামচ, খুন্তি এগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, গোছানো থাকবে, রান্নাঘরটাও সুন্দর লাগবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করে আমরা ব্যবহার করতে পারবো। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের নিচ থেকে আগুন বের হতে থাকে, আমরা গুরুত্ব দিই না। এতে কিন্তু গ্যাসের খরচাটা আমাদের অনেকটাই বেশি হয়। অনেক সময় কি হয়, আমাদের গ্যাসের বার্নার পুরনো হয়ে গেলে ক্ষয় হয়ে যায়, যার কারণে সাইড থেকে গ্যাসটা লিক হয়, এতে গ্যাসের অপচয় হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণে সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। গ্যাসের বার্নারের চার সাইডে আপনারা এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নিন। টুথপেস্টটাকে লাগিয়ে নিলেই দেখবেন যে জায়গাগুলো ক্ষয় হয়ে গেছিলো পূরণ হয়ে যাবে। তারপর বার্নারটা লাগিয়েও আমি আপনাদের আগুন জ্বালিয়ে দেখাবো, এক ফোঁটাও কিন্তু গ্যাস বের হবে না, সাইড থেকে আপনাদের আগুন লিক হবে না। এতে কিন্তু গ্যাসের সিলিন্ডার অনেক দিন চলবে, সহজে গ্যাসের সিলিন্ডার শেষ হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা প্রত্যেকেই রান্নাবাড়ি করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। অনেক সময় দেখা যায় গ্যাস লিক করতে থাকে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের গন্ধ বেরোতে থাকে, বুঝতে পারি না যে পাইপ লিক হয়েছে না গ্যাসের সিলিন্ডারে সমস্যা দেখা দিচ্ছে। ছোট্ট একটি কাজ করলেই এই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারেন ঘরোয়া উপায়ে। কিভাবে আমরা বুঝবো যে আমাদের গ্যাসের সিলিন্ডারের সমস্যা না ওভেনে না পাইপের সমস্যা? সবার প্রথমে গ্যাসের সিলিন্ডারটার যে নকটা আছে না, ক্যাপ লাগানো থাকে, এই জায়গাটায় দেখবেন অনেক সময় লিক থাকে, যার কারণে যখন আমরা রান্নাবাড়ি করতে থাকি অল্প অল্প করে আমাদের গ্যাস বের হতেই থাকে। আমাদের প্রত্যেকেই আমরা যে সবজিটা খেয়ে থাকি বন্ধুরা, সেটা হলো পটলের সবজি। পটল আমাদের বাড়িতে থাকেই। আর এখানে আমি একটি পটল নিয়েছি, ছুরির সাহায্যে পটলটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। পটলের ভেতরের অংশটা সাদা থাকে দেখবেন। একটা পটলের টুকরো আমরা নিয়ে নেব। গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপের জায়গাটা আছে সেই জায়গাটায় পটলের টুকরোটাকে আমি দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। যদি গ্যাসটা বের হয়, পটলের যে সাদা অংশটা আছে সেটা দেখবেন ধীরে ধীরে লালচে হয়ে যাবে, ইটের কালার চলে আসবে। এইভাবে কিন্তু 5 মিনিট রেখে দিতে লাগবে। আমি এখানে 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন 1-2 মিনিট পর তুলছি, দেখুন কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যদি বেশ কিছু সময় রাখেন, দেখবেন যদি গ্যাস লিক করে থাকে তাহলে ইটের কালার চলে আসবে, আর যদি না হয় তাহলে হয়তো পাইপে প্রবলেম দেখা দেবে।